হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শুরু করতে চলেছি আজকে ক্লাস 10 একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো আজকের এই চ্যাপ্টারে আমরা 11 নম্বর পেজে তোমাদের কিছু অঙ্ক রয়েছে যেগুলোকে বলা হয় সমাধান করো, যেটা মূলত কোষে থেকে 1.2 এর অঙ্ক। সেই সমাধানের অঙ্কগুলো আমরা কিন্তু করব। দেখো ইতিমধ্যে আমাদের কিন্তু আগে অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে, তো আজকের ভিডিওতে আমরা কোষে থেকে 1.2 থেকে যে সমাধানের অঙ্কগুলো রয়েছে চারের দাগে, সেই অঙ্কগুলোকে ধারাবাহিকভাবে পরপর করব। চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস এন্টার ইনটু দ্য টপিক। দেখো, এখন আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কেমন, যে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা প্রথমত ভালোভাবে বোঝার চেষ্টা করব কি দেওয়া আছে, তারপরে সেই অঙ্কগুলোর রেসপেক্টে আমরা সেটাকে আরো সুন্দরভাবে বোঝার চেষ্টা করব এবং সেটাকে সমাধান করব। দেখো, প্রথম যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আমরা আগে পড়ি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম যে 4-এর 1-এর অঙ্কটা রয়েছে সেখানে বলা হচ্ছে 3y² মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y²। এই হচ্ছে আমাদের অঙ্কটা, যেটা এখানে দেওয়া আছে। অবভিয়াসলি তোমরা দেখতেই পাচ্ছ, এই যে। তো এখানে আমাদের কি করতে হবে, প্রথমত আমাদেরকে y এর মানটা বের করতে হবে। তো সমাধান যদি আমরা করতে চাই তাহলে সমাধান কার ক্ষেত্রে মানটা পাবো, এখানে দেখতে পাচ্ছি চলরাশি কোনটা, এই সংখ্যাগুলোর মধ্যে চল আছে, সেটাকে বলা হচ্ছে y। তাহলে y এর মান যদি আমরা সমাধান করতে পারি, বের করতে পারি, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এর জন্য আমাকে কি করতে হবে, অঙ্কটা করি। বা দেখো, 3y² যেখানে রয়েছে তোমার প্লাস, মানে যেগুলো y গুলো একদিকে, y গুলো দুই পাশে রয়েছে, এক পাশে নিয়ে আসি আর বাকিগুলোকে আরেক পাশে নিয়ে যাই। তাহলে আমরা কি করতে পারি, দেখো 3y² আর এখানে মাইনাস 2y, মাইনাস 2y পাশে গেলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস 2y² ইকুয়াল টু, দেখো অলরেডি এই পাশে কত আছে 160, আর এই যে মাইনাস 20, এটা যদি এই ডান পাশে চলে যায় কত হয়ে যাবে প্লাস 20। তাহলে হচ্ছে 160 যোগ প্লাস 20। বা আমরা কি পাবো, তিনটে y² আর দুটো y², কটা হচ্ছে টোটাল 5খানা y²। আর এখানে হচ্ছে 180। কেন, 160 যোগ 20 করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 180। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এখন বা এইখানে y² যে 5খানা ছিল, সেই 5টা কি হয়ে যাবে, ওই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে, 180 ভাগ 5। তাহলে হচ্ছে কত, 5। তাহলে 180 কে 5 দিয়ে ভাগ করে দাও। 85 লিখেছি, বাট 180 কে 5 দিয়ে ভাগ করো। তাহলে 5 3 5 15, 3 0 5 6 30। তাহলে আমরা কত পেলাম 36। তার মানে এটা হচ্ছে 36। বা y² ইকুয়াল টু 36 বা 36। বা y ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস রুট ওভার 36, যার অর্থ হচ্ছে প্লাস মাইনাস 6। কেন, কারণ 36 কে যদি আমরা দেখি কত হবে, ভালো করে লক্ষ্য করো। 36 মানে হচ্ছে 2 দিলে কত হচ্ছে, 2 দিলে 18, আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে 9, আবার 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে কত হচ্ছে 16 সমান, I mean 36 ইকুয়াল টু, ভালো করে দেখো, 36 সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে এর ভিতরে যদি রুট ওভার করে দিই, তাহলে দুটোর মধ্যে বাইরে কটা আসবে, বাইরে আসবে একটা করে। তাহলে দুটো দুইয়ের মধ্যে একটা 2, আর এখানে 3-এর মধ্যে একটা, তাহলে 3 দুগুণে 6, যেটা আমরা এখানে obviously লিখে ফেলেছি। তাহলে 3 দুগুণে কত হয়েছে, 6 হয়েছে। অতএব নির্ণেয় সমাধান সমান হচ্ছে y ইকুয়াল টু প্লাস মাইনাস 6। অর্থাৎ y এর মান প্লাস 6 ও হতে পারে, মাইনাস 6 ও হতে পারে। এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো আশা করি বুঝতে পেরেছি, এগুলো জাস্ট একটা রাফ করা ছিল যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেখো, নেক্সট যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রশ্নটা করি। কি বলেছে 2 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে, যে 2x প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস x প্লাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 6x প্লাস 47। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা সংখ্যা আছে যার হোল স্কয়ার আর একটা সংখ্যা আছে তার হোল স্কয়ার, দুটো যোগফলা দেওয়া আছে একটা। এখানে আমরা চলরাশি কোনটাকে দেখতে পাচ্ছি সেটাকে আমরা আইডেন্টিফাই করি। চল কোনটাকে বলে, চল হচ্ছে এক্স। এক্সটাকে আমরা কি বলবো, এক্সটাকে আমরা চল বলবো। ঠিক আছে, তাহলে এক্সটা যদি চল হয়ে থাকে তাহলে এখন আমরা কি করতে পারি, দেখো, তাহলে এখানে ফর্মুলা পাবো কি হচ্ছে 2x প্লাস এ, তো এটাকে a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা যদি ভাঙি কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এইখানে a এর বদলে মান বসিয়ে দাও আর এখানে b এর বদলে মান বসিয়ে দাও, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে যদি আমরা এখন দেখার চেষ্টা করি কি আছে,
ভালো করে লক্ষ্য করো। বলা হচ্ছে কি 2x তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2x ইনটু 1 প্লাস 1 এর হোল স্কয়ার। এটা হচ্ছে আমরা সিম্পলি ভেঙে দিলাম। প্লাস পরের অংশটুকুর জন্য কি হবে? পরের অংশটুকুর জন্য ভালো করে দেখো যে কি আছে x স্কয়ার প্লাস 2x 2 ইনটু x ইনটু 1 প্লাস 1 এর হোল স্কয়ার সমান কত হবে? যেটা ওই পাশে আগে থেকে অলরেডি ছিল সেটা আগে থেকে কত ছিল? 6x প্লাস 47 পাওয়া গেছে। তাহলে এখানে লক্ষ্য করো প্রথমে যে অংশটা ছিল সেই অংশটাকে আমরা একটা ফর্মুলাতে ভেঙে নিলাম, পরের অংশটাকে আমরা পরে সেটাকে ভেঙে নিয়েছি এবং যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখে নিয়েছি। তাহলে এই পর্যন্ত যদি আমাদের হয়ে থাকে তাহলে এখন আমাদের কাজ কি হচ্ছে? বা তাহলে 2 দুগুণে 4x স্কয়ার প্লাস 2 দুগুণে 4x প্লাস 1 প্লাস এখানে x স্কয়ার প্লাস 2 ইনটু x কত হয়? 2x প্লাস 1। এবার ওইগুলো এই পাশে যদি নিয়ে আসি তাহলে কত হবে? বা আমি এপাশে লিখে দিই 6x প্লাস 47। বাহ! দেখো দেখি মিল কোথায় আছে? সবগুলোকে যদি মিল দেখার চেষ্টা করি তাহলে কি হবে? মিল দেখার চেষ্টা করলে তাহলে যে 4x স্কয়ার x স্কয়ার কটা হলো? তাহলে 5x স্কয়ার প্লাস 4টে x, দুটো x কটা হচ্ছে? 6টা x হয়েছে? প্লাস 1 আর 1 কত হয়? 1 আর 1 এ 2 ইকুয়াল টু 6x প্লাস 47 বা 5x স্কয়ার প্লাস 6x প্লাস 2 ইকুয়াল টু এই ওই পাশে যে ডান পাশে এগুলো রয়েছে সেই ডান পাশে গুলো আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে ডান পাশে গুলো নিয়ে আসলে কি হয়ে যাবে? দেখো এখানে ইকুয়াল থাকবে না, মাইনাস হয়ে যাবে। তাহলে 6x মাইনাস 47 ইকুয়াল টু 0। এখন যদি আমরা দেখার চেষ্টা করি কোনটা কোনটা কেটে যাবে, 6x আর 6x কেটে গেল। তাহলে পড়ে কি থাকলো? 5x স্কয়ার মাইনাস প্লাস 2 2 এখানে 47 আছে তাহলে প্লাস 2 মাইনাস 47 ইকুয়াল টু 0। বা আমরা কি বলতে পারি 5x স্কয়ার এই দুটোর মধ্যে বিয়োগ করলে কি হবে? 47 থেকে 2 বাদ গেলে মাইনাস 45 ইকুয়াল টু 0। বা 5x স্কয়ার ইকুয়াল টু 45। এই এটা ওই পাশে চলে গেল, মাইনাস 45 টা এই পাশে গেলে কত হয়ে যাবে? প্লাস 45। বা আমরা যদি বাকি অংশটা এখানে করার চেষ্টা করি তাহলে বা কত হচ্ছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 45 বাই 5 সমান হচ্ছে 9। বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3, যেহেতু 9 ছিল তাহলে 9 এর জন্য কত হবে? এক্স এর ভ্যালু প্লাস মাইনাস 3। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটা। অতএব নির্ণয় সমাধান অতএব নির্ণয় সমাধান সমান হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 3। এইভাবে আমরা অঙ্কটাকে করতে পারি। আশা করি বুঝতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অঙ্কটাকে আরো একবার দেখো, ভিডিওটা প্লে করে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এবার আমরা 3 নম্বর অঙ্কের দিকে যাই। 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো যে এখানে রয়েছে x মাইনাস 7 x মাইনাস 9 ইকুয়াল টু 195। তাহলে কি রয়েছে 3 নম্বর অঙ্কটা? দেখো x মাইনাস 7 ইন্টু x মাইনাস 9 ইকুয়াল টু 195। বাহ! তাহলে আমরা কি জানি? যদি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি এটা কেমন আছে? a মাইনাস b ইনটু a মাইনাস b সমান সামথিং। তো এটা গুণ করতে পারি, ডাইরেক্ট গুণ করে দিতে পারি। তাহলে গুণ যেভাবে করে গুণ করো। তাহলে কত হচ্ছে দেখো। আচ্ছা গুণ যদি করি তাহলে আমাদের জন্য এটা বোঝা আরো সহজ হয়ে যাবে। দেখো প্রথমে আছে x, তাহলে x দিয়ে গুণ করো x, তাহলে x স্কয়ার প্লাস x ইনটু 9, আই মিন নট প্লাস, মাইনাস x ইনটু 9 এটার সাথে গুণ করলে তাহলে 9x। অথবা যদি বোঝার সুবিধার জন্য তোমাদের একটা কাজ করি তাহলে আরো সুবিধা হবে। দেখো এটাকে আরো সিম্পলিফাই করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। x তাহলে হচ্ছে x মাইনাস 9, এখানে কত আছে? মাইনাস 7, তাহলে হচ্ছে মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু 195। ঠিক আছে, 195। এখন আমরা কি করতে পারি? x ইনটু x কত হয়? x স্কয়ার মাইনাস 9 ইনটু x 9x মাইনাস 7 ইনটু x 7x মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 7 9 63 ইকুয়াল টু 195। বা দেখো x স্কয়ার মাইনাস 9 আর 7 যদি আমি যোগ করি তাহলে কত হবে? 16। তাহলে 16x প্লাস 63। এখন ওই 195 এই পাশে এলে কত হয়ে যাবে? 195। আগে এখানে প্লাস ছিল এখন সেটা হয়ে যাবে কি? মাইনাস হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করো। আগে এখানে কত ছিল?
প্লাস ছিল সেটা এখন মাইনাস হয়ে যাবে। এই যে 95 সমান ওই পাশে 0। তাহলে 195 থেকে 63 বাদ দিয়ে দাও। তাহলে কত হচ্ছে? 2, 3, 132। বা আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 132 সমান 0। কেন? বড়টার আগে যেহেতু মাইনাস আছে, এই জন্য আমরা এখানে মাইনাসটা লিখলাম। এখন 132 কে আমি কি করে ভাঙবো যাতে করে আমার কত আসে? যাতে করে আমার আসতে হবে 16। তাহলে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত? উম 132 কে ভাগ করলে হচ্ছে 70, 70 দুগুণ 140 হয়, তো 70 হবে না, 65, 66 হবে। আচ্ছা, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 33, 3 দিয়ে ভাগ করলে 11। তাহলে 11 দুগুণে কত হচ্ছে? 22। আর 3 দুগুণে 6, তাহলে 22 মাইনাস 6 করলে কত হয়? তাহলে 22 মাইনাস 6 যদি করি, আচ্ছা যদিও 22 গুণ 6 করলে তবে উত্তর হচ্ছে 132, কিন্তু এখন এই উৎপাদকগুলোকে আমাকে বিয়োগ আকারে লিখতে হবে। কেন? 22 থেকে 16 বাদ 6 বাদ দিলে হচ্ছে 16। এই যে তাহলে 16 পরিবর্তে আমরা কত লিখবো? 22 মাইনাস 6। তাহলে লক্ষ্য করো, এক্স স্কোয়ার মাইনাস 22 মাইনাস 6 এক্স মাইনাস 132 সমান 0। বা এক্স স্কোয়ার তাহলে কত হচ্ছে? মাইনাস 22x মাইনাসে মাইনাসে প্লাস 6x ইকুয়াল টু মাইনাস 132 সমান 0 লেখা যায়। এখন দেখো এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি কি রয়েছে, তাহলে দেখতে পাবো যে x কমন নিলে কত পড়ে থাকলো? x মাইনাস 22 প্লাস 6 কমন নিলে কত পড়ে থাকবে? x মাইনাস 22 ইকুয়াল টু 0। বা x মাইনাস 22 এবং x প্লাস 6 ইকুয়াল টু 0। কেন এটা হলো? কেননা দেখো x মাইনাস 22 x মাইনাস দুই জায়গায় আছে, এবং x মাইনাস 22টা লিখে নিয়েছি, আর এখানে x প্লাস 6 রয়েছে সেটাকে একটু লিখে নিয়েছি। তাহলে এখন যদি এটা হয়ে যায়, তাহলে আমাদের অঙ্কটা কিভাবে করতে হবে? আমি এই পাশটাকে একটু ডিলিট করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হয়। দেখো নেক্সট যে অংশটা রয়েছে সেটার জন্য আমাকে কি করতে হবে? বাকি কাজটা করতে হবে। এখন মানে x মাইনাস 22 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমরা করি, তাহলে x ইকুয়াল টু কত হবে? প্লাস 22, আর এখানে x ইকুয়াল টু মাইনাস 6। অতএব নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান সমান x ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস 6 আর প্লাস 22। এই হচ্ছে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলো কিভাবে করতে হয়। আমরা জাস্ট আরো একটা অঙ্ক করবো যাতে করে এই অঙ্কগুলো আমাদের একদম খুবই সহজে আমরা বুঝতে পারি। পরের অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটার কথা যদি আমরা লিখি কি হবে? 4 নম্বর 4 নম্বর অঙ্কে বলেছে 3x minus 24 by x equal to x by 3। তো এখন আমরা যদি একটা কাজ করার চেষ্টা করি, এখানে লসাগু করো, এই বাম পাশের দিকে আমরা কি করতে পারি? লসাগু করতে পারি। তাহলে লসাগু করলে কেমন হবে? x হচ্ছে লসাগু, তাহলে 3 into x 3x square minus 24 equal to x by 3, তাই তো? আচ্ছা দেখো, তাহলে কোনাকুনি গুণ করো। 3 ইনটু, তাহলে 3 তিরিকে 9x স্কয়ার মাইনাস 3 24 72 সমান x ইনটু x কত হবে? x স্কয়ার, তাই তো? তাহলে এই x টাকে এই পাশে নিয়ে এসো, তাহলে 9x স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 72 যেটা রয়েছে এখানে একটু ভালো করে লক্ষ্য করো, যে মাইনাস 72 রয়েছে সেটা ওই পাশে গেলে কত হয়ে যাবে? প্লাস 72, প্লাস 72। তাহলে হচ্ছে 8x স্কোয়ার ইকুয়াল টু 72, বা x স্কোয়ার ইকুয়াল টু 72/8। তাহলে কাটাকাটি করলে কি হবে? 72/8 কে কাটলে 9। তাহলে উত্তর হচ্ছে কত? 9। বা x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। কেন? 9 কে যদি আমি ভাঙি, তাহলে 9 কে আমরা জানি 3 গুণ 3 করা যায়। তাহলে 9 সমান কত হচ্ছে? 3 গুণ 3। এখন এই 3 গুণ 3 এর ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে কি হবে? না, তো যখন এই রুট ওভার 9 বলবে তখন রুটের ভিতরে কত থাকবে? 3 গুণ 3। এখন এই দুটো 3 এর মধ্যে বাইরে কত আসবে? একটা 3 আসবে, এবং যেহেতু এটা রুটের ভিতরে আছে এই জন্য একটা কি হয়ে যাবে? বাইরের দিকে প্লাস মাইনাস হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করো, এটা কি হয়ে যাবে? বাইরের দিকে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, তার মানে উত্তর হচ্ছে কত? প্লাস মাইনাস 3। অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান সমান x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। আর আরেকটা জিনিস বলে দিই, এখানে প্লাস মাইনাস 3 যেটা বোঝায় তার মানে হচ্ছে একবার প্লাস 3 হয় এবং একটা মাইনাস 3, দুটো উত্তর হবে এখানে। প্লাস মাইনাস 3 বলতে বোঝায় প্লাস 3 অথবা মাইনাস 3, এবং অবভিয়াসলি এখানে দুটোই হয়ে থাকে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত তোমরা এই ৪১ দ্বিঘাত সমীকরণের যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো খুব সুন্দরভাবে করতে থাকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ।